ভাবুন তো, যদি আপনার কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে কি আপনার মৃত্যুর পর কেউ আপনাকে মুক্তি দিতে পারবে না? কন্যা কি নিজের পিতার মুখাগ্নি দিতে পারে না? পিণ্ডদান কি শুধু ছেলের অধিকার? শাস্ত্রে কি সত্যিই কন্যাকে অযোগ্য বলা হয়েছে, নাকি আমরা ভুল বুঝে আসছি হাজার বছর ধরে? আজ আমরা জানবো শাস্ত্র, পুরাণ আর স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন এই বিষয়ে। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, পুত্র না থাকলে পিতৃঋণ শোধ হয় না। এই ধারণা এসেছে পুত্র শব্দ থেকে। পুত মানে নরক, ত্র মানে উদ্ধারকারী, অর্থাৎ পুত্র সেই যে পিতাকে নরক থেকে উদ্ধার করবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ছেলের ক্ষেত্রেই প্রযোজ্য? মনুস্মৃতিতে কিছু জায়গায় পুত্রের গুরুত্ব বলা হয়েছে, কিন্তু একই সাথে অন্য শাস্ত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গিও আছে। মহাভারতে বলা হয়েছে, যে সন্তান ধর্ম পালন করে সেই প্রকৃত উত্তরাধিকারী। এখানে সন্তান শব্দ ব্যবহার করা হয়েছে, শুধু পুত্র নয়। গরুড় পুরাণে উল্লেখ আছে, যে ব্যক্তি শ্রাদ্ধ ও পিণ্ডদান করে সেই আত্মার মুক্তির কারণ। সেখানে কোথাও স্পষ্ট করে বলা নেই যে শুধুমাত্র পুত্রই করতে পারবে। ভগবদ গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর, শরীর নশ্বর, অর্থাৎ আত্মার মুক্তি নির্ভর করে কর্ম ও ভক্তির ওপর, নাকি যে পিণ্ড দান করছে ছেলে না মেয়ে তার ওপর। রামায়ণে ভগবান রাম নিজে পিতার শ্রাদ্ধ করেন, কিন্তু কোথাও বলা হয়নি যদি কন্যা থাকতো সে করতে পারত না। এমনকি মাতা সীতা নিজে তার শ্বশুরের পিণ্ড দান করেছেন। মহাভারতে অনেক স্থানে নারীদের ধর্ম কর্মে অংশগ্রহণের উল্লেখ আছে। দ্রৌপদী শুধু গৃহবধূ নন, তিনি ধর্ম ও ন্যায়ের রক্ষকও ছিলেন। আজকের দিনে অনেক পুরোহিত ও আচার্য বলেছেন, যদি পুত্র না থাকে, কন্যা সম্পূর্ণ অধিকার নিয়ে পিণ্ডদান, শ্রাদ্ধ, এমনকি মুখাগ্নিও করতে পারে, কারণ ধর্মের মূল হলো ভক্তি এবং নিষ্ঠা। ভাবুন, একটা মেয়ে যে বাবার হাত ধরে হাঁটতে শিখেছে, যে ছোটবেলা থেকে বাবার চোখের জল মুছিয়ে দিয়েছে, সে কি শুধু মেয়ে বলে বাবার শেষ কৃত্য করতে পারবে না? এটা কি সত্যিই ধর্ম, না সমাজের তৈরি ভুল নিয়ম? শাস্ত্রের মূল কথা, যে ধর্ম পালন করে সেই অধিকারী, ছেলে না মেয়ে। ভক্তি আর ভালোবাসার কোনো লিঙ্গ নেই। কন্যা সন্তান দুর্ভাগ্য নয়, সেই তো লক্ষ্মী, সেই শক্তি। যদি কন্যা সত্যিকারের ভক্তি নিয়ে পিতার জন্য পিণ্ড দান করে, তাহলে তার ফল কম হবে, এটা কোথাও লেখা নেই। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, কন্যা সন্তান ভাগ্যবানের ঘরে জন্মায়, যার তার ঘরে কন্যা সন্তান জন্ম নেয় না। পুত্র আসে পিতার ঋণ শোধ করতে, কিন্তু পুত্রী আসে পিতাকে মুক্তি দিতে। আজ যদি আপনি বিশ্বাস করেন কন্যাও সমান অধিকারী, তাহলে কমেন্টে লিখুন, কন্যাই শক্তি। আর এই ভিডিওটা শেয়ার করুন, যাতে এই ভুল ধারণা ভেঙে যায়, যাতে মানুষ সচেতন হয়, যাতে মানুষ মেয়েদেরকে আর অবহেলা না করে। আজকের ভিডিও এতটাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকুও মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।